আল্লাহ নবী দয়া নবী নূর নবী বলেন কিয়ামতের দিনে একদল মানুষকে তোলা হবে, কবরের মাঝ থেকে তারা উঠবেন। কবরের মাঝ থেকে ওঠার পরে মধ্যখানে কি কি পাবো ভাই? আমি আপনি কবর থেকে উঠবো, আমার জন্য ফুলসিরাত অপেক্ষা করবে। আপনি আমি কবর থেকে উঠবো, আমার জন্য হাউজে কাউসার অপেক্ষা করবে। আপনি আমি কবর থেকে উঠবো, আমার মাঝে মিজান থাকবে, মিজানে আপনাকে আমাকে আমাদের হিসাব দিতে হবে। বিনা হিসাবে কেউ পার পাবো না। কিয়ামতের দিনে আপনাকে আমাকে হাউজে কাউসার যদি দয়ার নবী দয়া করেন তাহলে আমরা পানি পাবো, না হলে পানি পাবো না। কিয়ামতের দিনে আপনাকে আমাকে সিরাত দিয়ে যেতে হবে, ফুল সিরাত যদি পার না হতে পারি আমরা জাহান্নামে পড়বো। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে একদল মানুষ কবর থেকে বেরোবেন, আর কবর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তাদের চেহারাগুলো সূর্যের মতো চকচক করবে। তাদেরকে দেখে মানুষ বলবে এরা কারা? এরা কি কোনো নবী নাকি? এরা কি কোনো রাসূল নাকি? এরা কি কোনো ফেরেশতা নাকি? এত চেহারা আলো, এরা কি কোনো নবী? এরা কি কোনো রাসূল? এরা কি কোনো ফেরেশতা? বলা হবে না, এরা আল্লাহর একদল মাহবুব বান্দা যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করিয়ে নিয়েছিল। কি হবে? ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিবেন, বান্দা এদেরকে বলো আমার জান্নাতের দরজা খোলা আছে, এরা যে জান্নাতে চাইবে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করে যা। না না, তাদের কোনো বিচার হবে না, না না তাদের কোনো বিচার হবে না, না না তাদেরকে ফুলসিরাতে পার হতে হবে না, না না তাদেরকে মিজান যেতে হবে না। মিজান তো আপনার আমার জন্য, মিজান তো আমাদের মতন গুনাহগারদের জন্য। কিন্তু এর চেয়ে বড় মজার কথা বলে দিয়ে যাচ্ছি ময়নার ছেলেরা, শুনে নাও। এর চেয়ে বড় আনন্দের কথা বলে দিচ্ছি, শুনে নাও। এই একদল মানুষ জান্নাতের দরজার সামনে দাঁড়াবে। আপনি কি, আপনারা কি জানেন একটি জান্নাতের দরজা, একটি দরজা দিয়ে কতজন লোক একসাথে প্রবেশ করবে? বলতে পারবেন? নবী বলছেন জান্নাতের দরজা এত বড় হবে, এত চওড়া হবে, 60,000 লোক জান্নাতের দরজায় থেকে একসাথে প্রবেশ করবে। ধারণা আছে জান্নাত কি? ধারণা আছে জান্নাতের আকাঙ্ক্ষা কি? জান্নাত জান্নাত বলছেন, কোনদিন শুনে ভেবেছে জান্নাত কি? আল্লাহ নবী বলছেন যে জান্নাতের একটা গাছ কেমন হবে তোমরা জানো? সাহাবা বলছেন আল্লাহ এবং তার রাসূল বেহতর জানেন। আল্লাহ নবী বলছেন জান্নাতের একটা গাছ এত বড় হবে, একটা গাছ বোঝানোর জন্য বলছে একটা আম গাছ। এই আম গাছের এই দিক থেকে গোল করে এই দিক কত ফুট হবে? আন্দাজে বলুন কত ফুট? 10 ফুট না, বেশি হবে, 30। হ্যাঁ, এই যে বলেছে 30 ফুট কাছাকাছি। 30 থেকে নিয়ে 50 ফুট পর্যন্ত জান্নাতে একটি আম গাছ হতে পারে, অনেক বড়। এই ডালগুলো ছড়িয়ে আছে, ওই প্রান্ত থেকে নিয়ে ডালের ওই প্রান্ত পর্যন্ত 50 ফুট। ওই প্রান্তের মাথা থেকে এই প্রান্তের মাথা আসতে কত? হেঁটে গেলে 20 সেকেন্ড, 30 সেকেন্ড। ওই প্রান্ত। আল্লাহ নবী বলেন জান্নাতের একটা গাছের ওই প্রান্ত থেকে এই প্রান্ততে যেতে কত সময় লাগবে তোমরা জানো? সাহাবারা বলেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ নবী বলেন সাহাবারা, জান্নাতের মধ্যে একটি গাছ থাকবে, ওই গাছের এক প্রান্তে যদি একজন ঘোড় সওয়ার দাঁড়িয়ে যায়, একটা তেজি ঘোড়া নিয়ে ছোটা আরম্ভ করে, জান্নাতের ওই গাছের এই প্রান্ত থেকে এই প্রান্ত শেষ করতে ওই ঘোড় সওয়ারকে 70 বছর সময় লাগবে। জোরে বলা যাবে না? এবার জান্নাত কত বড় বুঝতে পেরেছেন? আল্লাহর জান্নাতের পরিধি বুঝতে পেরেছেন? আপনাকে বলছি 60,000 লোক একসাথে ঢুকবে, আপনি অবাক হয়ে যাচ্ছেন। এ তো কোনোদিন শুনিনি। শুনবেন কি করে? জান্নাতের আকাঙ্ক্ষা আমাদের অন্তরে নেই। মনে হয়েছে জান্নাত পেয়ে যাবো, আমি রুহুল আমিন এসে বলে দিয়েছি জান্নাত পেয়ে যাবো, আমরা জলসায় 5,000 দিয়েছে, আল্লাহ জান্নাত দিয়ে দাও। আপনিও খুশি আছেন, একটা গরু দিয়ে বলছেন জান্নাত পেয়ে যাও। এই ওখানে ছেলে কারা কথা বলছে? জান্নাতের আকাঙ্ক্ষা যদি আমরা রাখি, আর জান্নাত পাওয়ার নবী বলে দিয়ে গেছেন, ফেরেশতাদেরকে বলা হবে যাও আমার মাহবুব বান্দাদেরকে পাঠিয়ে দাও, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে গিয়ে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাবে। তারা দরজার সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আল্লাহর দরবারে আজিজি ইনকিসারির সাথে দোয়া চাইবে, আয় রব্বি আল্লাহ। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ নবী বলেন ওই আল্লাহর নেক বান্দাদেরকে যাদেরকে জান্নাত দেওয়া হবে, ওই মানুষের আল্লাহর দরবারে হাত তুলবে আর বলবে আয় রব্বুল আলামিন আল্লাহ,
দুনিয়ার জমিনে একদল মানুষ ছিল যারা আমাদেরকে মহব্বত করতো এবং আমরাও তাদেরকে ভালোবাসতাম, তারা আমাদেরকে ভালোবাসতো, আমরাও তাদেরকে ভালোবাসতাম। দুনিয়ার জমিনে তারা আমাদেরকে মহব্বত করতো, আমরাও তাদেরকে মহব্বত করতাম। দুনিয়ার জমিনে আমরা যখন খুশি হতাম তখন তারাও খুশি হতো। হে আল্লাহ, যখন আমরা কষ্ট পেতাম তখন তারাও কষ্ট পেত। হে আল্লাহ, দুনিয়ায় তারা আমাদেরকে ভালোবাসতো, আমরা তাদেরকে ভালোবাসতাম। হে আল্লাহ, ওই ব্যক্তিগুলোকে আপনি অনুমতি যদি দেন, ওদেরকে ছাড়া জান্নাতে যাব না, ওদেরকে নিয়ে জান্নাতে যাব আল্লাহ। ওদের বিচার হবে, ওদের কি অবস্থা হবে আমরা জানি না আল্লাহ। ওই লোকগুলো ছাড়া আমরা জান্নাতে যাব না। বান্দা আজিজি ইনকিসারির সাথে আল্লাহকে বলবে, বিনম্রতার সাথে বলবে। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, হে আমার বান্দারা, জান আজ আপনাদের সম্মান আমি রাখবো। ওই বান্দাগুলোকে খুঁজে নিন কিয়ামতের মাঠে কোথায় আছে, ওদেরকে নিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করুন। আল্লাহর নবী বলছেন, এক একজন লোক 60,000 জাহান্নামীকে, 60,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে চলে যাবে। তার বিনিময়ে দুনিয়াতে একটু ত্যাগ করব না, রাজনীতি করব আমার মনের মতন করে, রাজনীতিতে ভোট দিব আমার মনের মতন করে। ভোট দেওয়ার জন্য ঠিক আছে বোম ফাটাবো, লাঠি মাঠাবো, লোককে গাল দিব, গালাগালি করব, আর হুজুরের সামনে এসে হাত মুসাফা করে বলবো, হুজুর হুজুর দোয়া করে দিবেন। আপনি মনে করছেন যে আমি হুজুরকে রাজি করে দিয়েছি, মাথায় হুজুর ফুঁক দিয়ে। আপনি ভাবছেন এটা, আপনি জানেননি যে নবীর জামানাতেও মুনাফিকরা এই কাজ করেছে। আর আল্লাহ বলছেন, মুনাফিকদেরকে হে নবী জাহান্নামে কাফের মুশরিকদের থেকে নিচে রাখেন, কেননা তারা আপনার সাথে দ্বিচারিতা করেছে। আপনি বলছেন দাদা হুজুরের সিলসিলাকে একদম জান দিয়ে ভালোবাসি, আর ওদিকে আপনি ব্যবসা করতে গিয়ে বলছেন জোরে আমিন পড়লো হবে, হাদিসে আছে। জোরে আমিন পড়লে হাদিসে বাধা নেই, আপনি পড়ুন, আমি রুহুল আমিনও আপনাকে বাধা দিব না। আপনি মনে কেন করছেন যে আপনি যাকে ধরেছিলেন তাকে ধরে আপনি জান্নাত পৌঁছাতে পারবেন?